can say that I was a resident of a haunted house. People who shifted to that house currently আসলে দুজন বেঁচে আছে। অনেক রকমের টার্মস শোনো, ভূত, ডিমনস, পিশাচ, এগুলো কি একই নাকি এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে? They have committed sins. ফুল ফিল যে আমি ভগবানকে দেখছি আর বলেছে আমার এরকম লাইফে ঠিক হতো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, এগুলো ডিসিভ করছে আমাদেরকে। স্লিপ প্যারালিসিস, শ্যাডো ফিগার্স দেখে, বা বেসিক হ্যালুসিনেশনস, অডিটরি হ্যালুসিনেশন, শোনা বা ভিজুয়াল দেখা, এগুলো কি কোনো প্যারানর্মাল এক্সপ্লেনেশন আছে? This is how the human brain works. ভূত দেখে যেমন সামনে শ্যাডো দাঁড়িয়ে দেখেছে, দ্যাট ইজ প্যারাডোলিয়া। আমার মাথায় আমাকে বলছে যে তুমি এইটা দেখো, হচ্ছে কেন ভয় পেয়ে আছে। ক্লিনিক্যাল সাইকোলজি এবং প্যারানর্মাল, হোয়ার ডু উই ড্র দিস লাইন? আমাদের কাছে প্রুফ নেই তার মানে ভূত এক্সিস্ট করে না, আমাদের কাছে প্রুফ আছে ও প্রবাবলি দ্যাট ইজ ফেক। তো এই একটা প্যারাডক্স সাইকেলে যেটা ঘুরতে থাকছি, ওই জন্য এই লাইনটা ড্র করাটা খুব মুশকিল হয়ে যায়। প্রপার ডেমনিক পজিশন যদি হয়, প্রপার এক্সরসিজমও আছে যেটা কাজ করে। দেয়ার আর কেসেস যেখানে এক্সরসিজম ফেল হয়েছে। ইন আ গ্রাম্পি ভয়েস, একটা ছেলের গলায় পরে শি কমপ্লিটেড দ্য থিং। ভূতের ভবিষ্যৎ নাকি ভূতই ভবিষ্যৎ? বৈজ্ঞানিক, মানসিক রোগ নাকি অলৌকিক? প্রশ্ন অনেকগুলোই, উত্তরও অনেক, কিন্তু কোন উত্তর যে ঠিক সেটাই বড় প্রশ্ন। পারসেপশন অর পার্সপেক্টিভ, সাইকোলজিক্যাল or is it paranormal? Welcome to the Open Stage Podcasts. I'm Shinjon and I welcome you all to our second podcast. জানি অনেকটা দেরি হয়ে গেছে, বাট এলাম তো, দের আয় দুরুস্ত hai. Today we have among us Orko Guho. Orko happens to be professionally an advocate and by passion he is a paranormal enthusiast. Orko, first of all, thank you আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসার জন্য। থ্যাংক ইউ ফর কলিং মি টু ইউর শো। ডেফিনেটলি। অ্যান্ড ফার্স্ট অফ অল লাইক যেটা ছোট্ট করে একটু বলে দিই আমরা কি করতে চলেছি। সো উই আর বেসিক্যালি ফোকাসিং টুডে অন আ ওয়ান্টেড টপিক, হন্টেড, and I know that this is one of your very, or to say, passionate areas which you pretty much. So we will divide our podcast into majorly 3 segments. Okay. In the first segment we will try to understand how you came to this and some basic ideas about some terminologies related to paranormal experiences and the whole thing about অলৌকিক and paranormal. তারপরে আস্তে আস্তে আমরা আরো ডিটেইলে ঢুকবো and ওইভাবে আমরা এন্ড করব। That is the thing. Okay with it? Okay, perfect. So before starting with that, just give me an idea that how it all started with you. Like যখন আমি বলছিলাম that you are passionate about you are a paranormal enthusiast, but এটা বলার সময় আমার কাছে একটা কোয়েশ্চেন আসছিল যে how, why? So could you give me an idea that কিভাবে শুরু হলো, কোনো পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে নাকি how did you came to this? Well, Shinjan, thank you for calling me to your show once again. যেটা স্টার্ট হয়েছিল, the inception of this, you can say এটা আমার একদম ছোটবেলা থেকে স্টার্ট হয়েছিল, নট অ্যাজ অ্যান ইন্টারেস্ট। ইউ ক্যান সে কয়টা এরকম এক্সপিরিয়েন্সেস আছে দ্যাট আই ওয়েন্ট থ্রু, যেটার জন্য ধীরে 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 আই ওয়ান্টেড টু নো দ্যাট হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি গোয়িং অন ওই জায়গাতে। সো বেসিক্যালি আই ইউজ টু স্টে পাকসাগাছে একটা বাড়িতে। ওই পুরোনো অ্যাড্রেসটা আই ক্যান অলসো শেয়ার, ইট ইজ 35A নর্থ রেঞ্জ। এখন অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওটার অন্য নাম হয়ে গেছে। দ্যাট প্লেস ওয়াজ সারাউন্ডেড বাই, ইউল আন্ডারস্ট্যান্ড, বাড়িটার একদিকে ছিল লোয়ার সার্কুলার রোড সিমেট্রি, আরেকদিকে ছিল বিউরিয়াল চার্চ, আর তার এই দিকে ছিল মৌলবীর বাড়ি। মানে কাইন্ড অফ একটা ব্যালেন্স অফ পাওয়ার্স ওখানে খেলা চলতো। আর প্রথম বেশ কয়েক বছর, বেশ কয়েকদিন কিছু হয়নি ওখানে, বাট যত দিন যাচ্ছে, যত জিনিসপত্র হচ্ছে, যত এক্সপ্লোর করছি আমি জায়গাটা, জিনিসগুলো, বেশ কয়েকটা এরকম এক্সপিরিয়েন্সেস আমার হচ্ছে, নকিংস আমি শুনতে পাচ্ছি, ওটা খুব সাটল হতো। বাট জিনিসটা আরো বাড়লো একটা টাইমে। এবার আমার ঠাকুমার ঘরে একটা টাইল ছিল এখানে মাটিতে, সেই টাইলটা এরকম ডাক 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 করতো, অ্যান্ড নো ওয়ান সজ ইট। প্রত্যেক বাড়িতে এরকম আছে, যে এরকম টাইল আছে, এরকম আছে, লেট ইট। আমার একটা মনে হয়েছিল কেন এটা হচ্ছে। আমি একটা ছুরি, একটা লম্বা ছুরি ছিল, ওটা নিয়ে কুচিয়ে 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 কুচিয়ে, ছুরিটা বেঁকেও গেছিল, এরকম ভাবে তুলে, আঙুল দিয়ে তুলে তুলে টাইলটাকে তুলেছে। সেই টাইলটার ভেতরে একটা এরকম লাল পুটলি, একটা মুক্তোর মালা,
আর পুরো মাটিতে মানে টাইলের নিচে এরকম এবড়ো খেবড়ো সিমেন্টের মাটি, ওর মধ্যে ছড়ানো সিঁদুর। মাকে ডাকলাম যে এটা কি এগুলো বেরিয়েছে। মা প্রথমে আমি এরকম ভাবে পুটলিতে ধরেছিলাম, মা আমার হাতটা এরকম ভাবে ধরলো, পুরো মাটিতে পড়ে গেল। মা ওটা তুললো, এরকম ভাবে চিমটে করে তুললো, বাকি মুক্তোর মালাটা যেটা তুললো সঙ্গে সঙ্গে নিয়ে ওটা ফেলে দিল, আর আমাকে বললো বাইরে আয়। বাইরে বেরিয়ে কিছু একটা লঙ্কা বঙ্কা দিয়ে কিছু একটা করালো যাতে কিছু না হয়। সেই অবধি ঠিক। এবার শুরু হলো মেন গল্প। এখানে তার আগে অবধি ছোট 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 মানে এরকম এক্সপিরিয়েন্সেস হচ্ছে। সেই সেম দিন বাবা বাড়িতে এলো। এবার আমাদের ছিল যে প্রতিদিন বাবা যখন কাজ থেকে বাড়িতে আসে উই হ্যাভ টি, সবাই চা খায়, আমি ওখানে বসে থাকি, বাবা ডিফারেন্ট আলোচনা করে। চায়ের কাপটা এখানে রাখা আছে বাবার, ঠাকুমার চা খাওয়া হয়ে গেছে, মার চা খাওয়া হয়ে গেছে, আমি এখানে বসে আছি হল রুমে। চায়ের কাপটা অল অফ আ সাডেন স্টার্টেড ডুইং লাইক এরকম ভাবে কাঁপা শুরু করলো চেয়ারের ওপর। চেয়ারটা স্টেবল, চেয়ার কাঁপছে না, চায়ের কাপ আর প্লেটটা এরকম ভাবে কাঁপা শুরু করলো। উই আর সিং যে কি হচ্ছে কি হচ্ছে। অল অফ আ সাডেন মা আমাকে অলরেডি ধরেছিল এইদিকে, অল অফ আ সাডেন কাপটা ব্লাস্ট করলো উইথ গরম চা, এরকম করতে 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 ব্লাস্ট করলো। দ্যাট ডে, ওই দিনের পর থেকে যা যা জিনিসপত্র সিরিজ অফ ইনসিডেন্টস ঘটেছে, দ্যাট ইজ সামথিং ইউ ক্যান সে দ্যাট আই ওয়াজ আ রেসিডেন্ট অফ আ হন্টেড হাউস, একটা হন্টেড কার্সড হাউস। পুটলি পাওয়া গেছে, দ্যাট ওয়াজ কার্সড। অনেক ঘটনা ঘটেছে এরকম। বাবা হ্যান্ডিক্যাম কিনেছিল নতুন, তখন তখন চলেছিল ওটা। হ্যান্ডিক্যাম দিয়ে আমার ফটো তুলেছে, ভিডিও তুলছে। একটা ভিডিওর মধ্যে আমি বসে আছি, হ্যান্ডিক্যামটা বাবা রেখে দিয়ে অন্য কোনো কাজ করতে, মানে ওটা অন হয়ে আছে, অন অবস্থায় পুরো দেখা যাচ্ছে আয়না আমার রিফ্লেকশন, যেখানে আয়নার উপরে এখানে একটা দড়ি লাগানো ছিল। দ্যাট ওয়াজ পাসিং থ্রু মাই গলা এরকম ভাবে, টু শো যে এরকম গলায় মানে একটা থ্রেড দেখাচ্ছে আমাকে বারবার। আমার নিজের অনেক স্বপ্ন আসতো। এবার আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড এই ঘটনাতে। এবার আমি, এটা হচ্ছে 2009 হয়েছিল, লাস্ট ফাইনাল ঘটনা। আই ওয়াজ স্লিপিং, ঘুমোচ্ছিলাম। অল অফ আ সাডেন আই কুড ফিল যে এখানে আলো আলো সব জ্বলছে। আমি চোখ খুলে দেখছি মা ওইখানে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে মা এদিকে এলো। 2009 মিনস আই এম 10 years old। বেশ কয়েক বছর ধরে আমাকে কোলে নেওয়া বন্ধ করে দিয়েছে মা। ওই সময় শিব কেম, ওরকম 10 বছরের বাচ্চা আমাকে এরকম ভাবে কোলে তুললো। মা ওই বাড়ির জামাই পড়ে আছে, মা বললো ঠাকুমা এসে নিচে বসে আছে, ট্যাক্সিতে বসে আছে, চ। আমি বলছি কি? বাড়ি থেকে লিটারালি মা কাঁধে এরকম নিয়ে গেটটা বন্ধ করে উই লেফট দ্য হাউস, লাইট সব অন করে। আই স্টিল ডোন্ট নো কি হয়েছিল। দ্য অনলি থিং আই রিমেম্বার ইজ মা আমাকে কাঁধে করে নিচে নামছিল, তো হাওয়ার ডিরেকশন ইজ মার মুখের তরফে, আমার মুখটা অন্যদিকে। হোয়াট আই ওয়াজ ফিলিং ওয়াজ, আমি ওপরে দেখাচ্ছিলাম অন্ধকার সিঁড়ি দিয়ে আমি নামছি, অ্যান্ড একটা হাওয়ার এরকম সামথিং ওয়াজ কামিং বারবার আমার মুখের দিকে এরকম হবে, while she was going down, and সমান একটা পায়ের আওয়াজ, কনসিস্টেন্ট পায়ের আওয়াজ, যেটা মার পায়ের আওয়াজের সঙ্গে দুখানা এরকম পা চলছে, মানে 4টে এরকম পায়ের আওয়াজ, মায়ের 2টো পা, and something else was following us. তো দ্যাট থিং, ওইটা ওই বাড়ি ছাড়ার পরে বেশ কয়েক বছর বাদেও আই আস্কড মম যে কি এই জিনিসটা কি হয়েছিল, কেন আমরা পালিয়েছিলাম। উই লিটারালি এসকেপ, এন্ড তারপরে ওই বাড়িতে আমরা ফেরত আসি। দিদার বাড়িতে থেকেছিলাম, ভাড়া বাড়িতে থেকেছিলাম, ওই অবস্থায় আমরা বাড়িটা বেচে দিয়েছি। We sold that house out to someone. সেটাও একটা পরের হিস্ট্রি আছে। পিপল হু শিফটেড টু দ্যাট হাউস, ওদের মধ্যে 6 জন ওরা শিফট করেছিল। কারেন্টলি আসলে 2 জন বেঁচে আছে। 4 people of that family died after we sold that house. In that house itself. আর নিচেও বেশ কয়েকটা রকম ভাড়া, আমাদের 4তলা বিল্ডিং পুরো আমাদেরই ছিল। নিচে 3 জন ভাড়া দিয়েছিলাম, 4th ফ্লোরে আমরা থাকতাম। বাকি ফ্লোরেও যত হচ্ছিল, দে অলসো স্টার্টেড লিভিং। নিচে 2টো ফ্লোর খালি হয়ে গেল, আরেকজন থাকতো 3rd ফ্লোরে, মিস্টার বাতরা, উনিও খালি করে দিলেন। দেন উই অলসো, তার আগে উই লেফট, হি অলসো লেফট। সো ওইখান থেকে একটা ইনসেপশন হয়েছে, একটা গ্রো হয়েছে যে ওকে দিস ইজ সামথিং দ্যাট ইন্ট্রিগস মি। দ্য ইন্টারেস্ট আমার মনের মধ্যে আসে যে দ্য ফিয়ার অর দি হোয়াট ইজ দি আননোন, এই জিনিসটি কি, সেটা থেকে করতে করতে, রিসার্চ করতে করতে, সব স্টাডি করতে করতে আই কেম টু in your show. Lovely. So it's not only about the curiosity, not only about being about knowledge, it's also experiential. Experience, yes. Rather you could call it childhood trauma. In a way. আচ্ছা, এবারে আমরা একটা করে একটু প্রশ্নতে যাই। ওকে। প্রথম হচ্ছে যে আমরা অনেক রকমের নাম শুনি, মানে টার্মস শুনি, যেমন ধরে নাও ভূত, ডিমন্স, পিশাচ, এগুলো কি একই নাকি এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে? এগুলো এক,
ভূত ইজ আ কমনলি ইউজ টার্ম, মানে খুব কমনলি আমরা সবাই বলি হ্যাঁ ভূত, কিছু দেখলেই ভূত, ভূত দেখেছি, মানুষকে দেখলে লোকে বলে ভূত দেখেছি, সাদা শাড়ি পরে ভূত বেরিয়ে আসে। দ্য টার্ম অ্যাকচুয়ালি যেটা আমি ইউজ করবো আর এনার্জিস অর স্পিরিটস, দিজ আর নেগেটিভ এনার্জিস। এগুলো সবকটাই নেগেটিভ এনার্জি, যেগুলো আমাদের আশপাশে থাকে, সেগুলো ইনফ্লুয়েন্স অনেকভাবে আমাদেরকে করতে পারে। অ্যান্ড এরা কোত্থেকে আসে? এগুলো হচ্ছে মানুষ মারা গেলে the soul goes out and that turns into an energy, positive or negative, depending on সে কোনো গ্রাজ নিয়ে মরেছে, কোনো আধুরা কাম নিয়ে মরেছে, তাহলে মারা গেছে, তাহলে তার এনার্জিটা আলাদা হবে, তার এনার্জিটা একটু ডার্ক ম্যালেভোলেন্ট এনার্জি হবে। যে একটু ভালো নর্মালি উনি পাস আউট করেছেন, উনি নর্মালি মারা গেছেন, ওনার এনার্জিটা উইল বি ওকে, ইউ আর আ পিসফুল সোল, ইউ উইল গো টু দ্য হেভেন। এবার প্রশ্নটা হচ্ছে এরা হেভেনে কেন যায় না, এরা এখানেই পৃথিবীতে কেন থাকে? মেবি দেয়ার আর কয়েকটা এরকম কর্মা বা কয়েকটা এরকম দোষ পেয়ে ওনারা মারা গেছেন, যার জন্য দে আর স্টিল অন দ্য প্লেন, অর কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে যেখানে মৃত্যু হওয়ার কথা না। অলদো ইট ইজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল থিং যে আমরা বলি না অকাল মৃত্যু, হোয়াট ইজ অকাল মৃত্যু ইফ ইট ইজ অলরেডি প্ল্যান্ড, হোয়াট ইফ ইট ইজ অলরেডি প্ল্যান্ড? বাট স্টিল এই জিনিস যদি আমরা দেখি যে হ্যাঁ কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল, বা কোনো সাপোজ রিসেন্টলি যেমন কোভিডে অনেকজন মারা গেছেন, তো কয়েকজন এরকম গ্রাজ নিয়ে তারা মারা গেছেন যে না আমার অনেক কাজ করা ছিল, অনেক কিছু বাকি ছিল, উই আর স্টেইং, দে উইল গো ইভেনচুয়ালি গো টু হেভেন। পরে পরে ওরা সবাই এক এক করে দে উইল বি দে গেনিং মোক্ষ, মোক্ষ নির্বাণা, যেগুলো মানুষের যেগুলো নির্বাণা মোক্ষ। কয়েকটা এরকম স্পিরিটস থাকে যারা নিজের লাইফে অনেক কটা ভুলভাল জিনিস কাজকর্ম করেছে, দে হ্যাভ কমিটেড সিনস, তারা হেভেনে যায় না। এবার আমাদের মনে হয় যে তারা তো হেলে যাবে, হেলে গিয়ে যমরাজ একটা তেলের কন্টেনারে ওদেরকে ফ্রাই করবে। এটা অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু মি, কোনো একটা স্পিরিটের পার্সোনাল হেল কি হতে পারে? তাকে পৃথিবীতেই শরীর ছাড়া ট্র্যাপ করে দেয়, দে উইল বি কনস্ট্যান্টলি ভিজিটিং অন্য অন্য মানুষ যাদের কাছে বডিজ আছে, সবকিছু আছে, দে অনলি হ্যাভ দের এনার্জি। ও কোথাও কিচ্ছু করতে পারবে না, কিন্তু টাচ করতে পারবে না, সব এখানে হাত বলে বেরিয়ে যাবে, কোনো কিছু ধরতে পারবে না, খেতে পারবে না, দে ডু নট নো হাউ টু সেন্স এনিথিং ইন দ্য আর্থ, শুধু এখানে রোম করে যাচ্ছে। তো ওদের পার্সোনাল হেল ওটা। বাট পার্সোনাল হেল যেমন আছে, হেলও আছে, যেমন যেখানে যমরাজ, ইফ ইউ সে ইট ইজ যমরাজ আর সুপিরিয়র হেল বিং। এবার দ্য কোয়েশ্চেন ইউ আস্কড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পিরিটস অ্যান্ড ডিমন্স? এগুলো কি আলাদা না এক? এগুলো আলাদা। ডিমন্স কারা? দানব, দৈত্য, এরা কারা? পিশাচ। এদের কোনোদিনও মানুষ হিসেবে জন্ম হয়নি, এইগুলো সোলস হয় হু হ্যাভ নেভার ওয়াক দি আর্ট অন হিউম্যান ফর্ম। ওরা জন্ম নেয়নি, জাস্ট দে আর ক্রিয়েচার্স অফ হেল, যারা চায় একটা বডি চায়, দে আর ইন সার্চ অফ বডিজ, যার জন্য দের ইজ সামথিং কল্ড ডিমনিক পজেশন। তো ওরা একটা শরীরকে পজেস করে জাস্ট টু ফিল হাউ আ হিউম্যান বিং ইন আ রক্ত মাংস বডি অ্যান্ড ব্লাড, ওর মধ্যে কিরকম ফিল করতে পারে সে, দ্যাট ইজ ওয়াই দে পজেস। অ্যান্ড ডিমন্স আর আরেকটা ভাবেও ডিফারেন্ট ফ্রম স্পিরিটস, দে আর হায়ার বিংস। স্পিরিটসদের কাছে বেশি সামর্থ্য নেই। আমরা যেন বলি ভূতে ভয় পাই, যারা মানুষ মরে টেকনিক্যালি ভূত হয়েছে তাদেরকে ভয় পাওয়ার কিছু না, মানুষের থেকে অনেক লোয়ার বিংস ওরা। আমরা উই আর ওয়ে পাওয়ারফুল। ডিমন্স আর ওদের থেকে, আমাদের থেকে, সবার থেকে অনেকটাই আপার লেভেলে, আপার স্ট্যান্সে আছে। এগুলোর অনেক, there are a lot of stories I'll be telling you later on, but they have a lot of powers. রাইট রাইট। একটা জিনিস একটু স্ট্রাইক করলো, আই ওয়ান্ট টু লাইক আস্ক ইউ আ কোয়েশ্চেন ফর দ্যাট। তুমি বললে যে এরা হচ্ছে এনার্জিস, কিন্তু আমরা অনেক সময় অনেকের কাছ থেকে শুনেছি যে আমি ভূত দেখেছি, অনেকে বলে যে ভূত দেখতে পেয়েছি। তো এই এনার্জিগুলো কি কোনো শেপ অ্যান্ড সাইজ বা কোনো একটা ফর্ম নেয়? ভেরি 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 গুড কোয়েশ্চেন। দিস ইজ সামথিং যেটা আমার একটা নিজস্ব থিওরি আছে, যেটা আই ফিল দ্যাট ইট ইজ ট্রু। সো লোকে বলে আমরা ভূত দেখেছি, নাও আই টকড অ্যাবাউট এনার্জিস। কেউ একজন মারা গেল, তার একটা পজিটিভ এনার্জি নিয়ে মরেছে, আর নেগেটিভ একটা এফেক্ট নিয়ে মরেছে। যারা নেগেটিভ এফেক্ট নিয়ে মারা গেছেন, তারা ম্যালেভোলেন্ট অলরেডি আছে তাদের মাথার মধ্যে, দে আর অলরেডি আ বার্স্টিং সোল অফ অ্যাঙ্গার। এবার স্পিরিটসের কাছে বেশি কয়টা পাওয়ার নেই, দে ক্যানট টাচ, দে ক্যানট ডু এনিথিং, বাট দে হ্যাভ দি পাওয়ার অফ ম্যানিপুলেশন। ওরা, what I believe is they can manipulate you into thinking that they look like something. এটা কিন্তু এনার্জি।
দ্য থিংস যেটা আমরা বলে ভূত দেখেছি আমরা বলি, ওর দিস দ্য হ্যালুসিনেশনস অনলি, ওগুলো ফর রিয়েল না। মেবি দেয়ার আর স্পিরিটস যারা ওখানে আছে, বাট ওটা ফিজিক্যাল ফর্মে যে দেখা দিচ্ছে, দ্য স্পিরিট ইজ ম্যানিপুলেটিং আমাকে। ধর আমি দেখছি ভূত এরকম, ও আমাকে ম্যানিপুলেট করছে ভাবতে যে এরকম দেখতে। সাপোজ কার্শঙ্গের হেডলেস বয়, দ্য থিং, ভেরি ভেরি ফেমাস থিং, হেডলেস বয় কিন্তু অ্যাকচুয়ালি ওরকম ভাবে হেডলেস হয়ে ঘুরে বেড়ায়। ও সামনে যারা মানুষ তাদেরকে ম্যানিপুলেট করে ইন থিঙ্কিং যে আমাকে এরকম ভাবে একটা অ্যাবসার্ড, একটা অদ্ভুত হরিফিক ফর্মে তুমি দাও, তাহলে তুমি ভয় পাবে আমার থেকে। দ্যাটস হাউ আই গেন দি, মানে আমার নিজের একটা, হ্যাঁ, একটা শেপ আসছে, একটা নিজে ফিল করতে পারছে যে ওকে আই এম পাওয়ারফুল, এভাবে পাওয়ারফুল নিজেকে প্রুভ করতে চাইছে, অলদো দে আর নট অ্যাট অল। আচ্ছা, ফ্রম দিস অনলি অ্যাবাউট দিস, মানে তুমি বোধহয় ডাউ হিলের কথাটা বলছো, হেডলেস বয়। তো এখানে অনেকগুলো স্টোরি আছে যেখানে কিছু মানুষ বলে যে তারা যখন ডাউ হিল রোড দিয়ে গেছে তারা এই হেডলেস বয়টাকে দেখেছে। আবার এই সেমই রাস্তা দিয়ে এরকম স্টোরি আছে, মানে 2-3 জন যাচ্ছে, হয়তো 2 জন দেখছে বা 1 জন দেখছে, আরো 1 জন দেখছে না। তো এই যে কেউ দেখতে পারছে তাকে বা কেউ দেখছে না, বা তোমার কথা মতন কাউকে সে নিজেকে দেখাচ্ছে একরকম ভাবে, কাউকে দেখাচ্ছে না, এই ডিফারেন্সটার পেছনে কোনো কারণ আছে? এই ডিফারেন্সটার পেছনে অনেক কটা ফ্যাক্টর কাজ করে। সামওয়ান ইজ সিইং, কেউ একটা ঘোষ দেখছে, সেটার উপর রাশির খুব একটা ইম্পর্টেন্ট আছে। অ্যাস্ট্রোলজিতে রাশি, কারোর হয় হালকা রাশি যেমন কুম্ভ রাশি, মেষ রাশি, দে আর মোর ভালনারেবল টু সিইং স্পিরিটস অর ফিলিং ভেরি স্পিরিচুয়াল। ভগবানের দিকেও ইফ দে গো ফর পূজাস এন্ড অল, ওরাও খুব মানে ভালো করে দে গেট কানেক্টেড দ্য প্রসেস অর চান্স। কয়জন আছে যারা স্ট্রঙ্গার রাশি, তাদের সঙ্গে ভূতেরা মেডেল করতে চায় না ইন জেনারেল। আরেকটাও জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে নক্ষত্র। কারণ নক্ষত্র, ইভেন ইফ সামওয়ান নোজ অ্যাবাউট অ্যাস্ট্রোলজি, মঘা নক্ষত্র যদি কারোর কুষ্ঠিতে থাকে বা তার জন্ম ওই টাইমে হয়েছে বা সামথিং, আই এম নট অ্যান অ্যাস্ট্রোলজার, আই ডোন্ট নো, বাট আই হ্যাভ হার্ড ইট ফ্রম মাই ড্যাড, আমার বাবা একজন অ্যাস্ট্রোলজার। তো ওই নক্ষত্র, ইফ সামওয়ানস হরোস্কোপ হ্যাজ ওই নক্ষত্রটা, দে আর অলসো ভেরি, মানে ওরাও ভূত প্রচন্ড দেখতে পারে, ফিল করতে পারে। আই এম নট গোয়িং টু সে দেখতে পারে, বাট এরকম স্পিরিটস, এনার্জিস দে ক্যান ফিল খুব বেশি ডিপলি। আমরা হয়তো বলবো যে না আমার মনে হচ্ছে এখানে ভূত আছে, ওরা হয়তো বলবে যে আমার মনে হচ্ছে সামওয়ান ইজ ওয়াচিং, কেউ দেখছে আমাকে। ওরা বুঝতে পারবে কেউ ওদের দিকে তাকিয়ে আছে। এই দুটো জিনিস, আর প্রাইমারিলি এই দুটো জিনিস। সাম পিপল অলসো গো থ্রু একটা সার্টেন টাইমে, ধরো আমার খুব ডিপ্রেসিভ এপিসোড দিয়ে যাচ্ছি আমি, খুব খারাপ সময় চলছে, অ্যাঙ্গার ইস্যুজ আছে, ফ্রাস্ট্রেটেড হয়ে আছি, স্ট্রেস যাচ্ছে প্রচন্ড। ওই টাইমে আমাদের বডির যে পজিটিভিটিটা, আমাদের মাইন্ড বডি সব পজিটিভিটি, সেটা একদম ডাউন হয়ে যাচ্ছে। তো উই স্টার্ট অ্যাট্রাক্টিং নেগেটিভ এনার্জিস আমাদের দিকে, নেগেটিভ এন্টিটিস, সামটাইমস ঘোষ, স্পিরিটস। কয়েক সময় আবার দেয়ার আর পিপল যারা একটু বেশি ফিল করতে পারে ভূতের ব্যাপারে, স্পিরিটস এর ব্যাপারে। এবার আই ওন্ট সে আমি করতে পারি, কখনো কখনো আই হ্যাভ এক্সপিরিয়েন্সড, আই হ্যাভ ফেল্ট যে আমি অন্যদের তুলনায় একটু বেশি বুঝতে পারি কোনো জায়গা কি একটু খটোমটো আছে, একটু অফ, আমি কি ঢুকবো জায়গাতে, কোনো এনার্জি এক্সচেঞ্জ হবে কি, সেটা আমি দেখে ঢুকি। There was one thing that happened back in 2021, 2021-এ আমার একটা ফটোগ্রাফি গ্রুপ আছে, 2 জন ফটোগ্রাফার আর আমিও একজন যাই। আই শুট ভিডিওস ইন জেনারেল, আমি ভিডিওতে বেশি আই এম ইনটু ইট। তো আমরা গেছিলাম একটা জায়গায়, আই এম নট গোয়িং টু নেম ওই জায়গাটা বিকজ অফ সাম লিগাল, মানে ওই জায়গাটা প্রাইভেট জায়গা, ইট ইজ নট আ পাবলিক প্লেস। বাট আমরা গেছিলাম ওটার ব্যাক সাইডে, উই টুক পারমিশন, আমরা বলেছিলাম এখানে ফটো তুলবো, খুব ভালো এখানে যে অ্যাম্বিয়েন্সটা আছে। তো 3 জনে 3 দিকে ফটো তুলতে গেছে। আমি এদিকে ভিডিও করছি, আই ওয়াজ মেকিং আ স্টেয়ার্স এর ভিডিও করে, আই ওয়াজ এন্টারিং ওই জায়গাটায়। অন্যরা অন্য দিকগুলো কভার করছে, ওরাও এদিকে এসে ফটো তুলবে, আমি অলরেডি এই জায়গাটা করছি। when I stepped in, স্টেয়ারের উপর যখন পাটা রাখলাম, you won't believe the moment I stepped, I felt এখানে গলার কাছটা আমার চোকিং হচ্ছে, প্রচন্ড গলা পুরো শুকিয়ে গেলে যেরকম কথা বলা যায় না, কিছু যায় না, এরকম কাশি আসে। অ্যান্ড ওইটার ঠিক 2 to 3 seconds বাদে I felt যে আমার কান্না আসছে, পুরো বুকটা হলো হয়ে যাচ্ছে, আমার এরকম ভয়ঙ্কর কান্না আসে, কান্না শুরু করে দিলাম ওখানে দাঁড়িয়ে। অল অফ আ সাডেন, 2021-এর কথা বলছি, আই এম আ গ্রোন আপ পার্সন, এরকম না যে কোনো স্ট্রেস দিয়ে যাচ্ছে বা সামথিং। ওখানে দাঁড়িয়ে আমি হঠাৎ হাউমা করে কান্না শুরু করে দিচ্ছি, মাটিতে এরকম বসে গেলাম, পুরো মাথায় এরকম করে, পুরো আমার চোখটা যতবার মুছছে আমি বুঝতে পারছি চোখটা এরকম ব্যথা করছে, এতবার আমি
আই এম রাবিং মাই ফেস। এবার ওরা সবাই এলো, এই দিক থেকে লোক এলো, ওই দিক থেকেও কয়েকজন পুকুরে চান করছিল, সামনে একটা পুকুর ছিল, ওখানে চান করছিল। ওরা এসে দেখলো যে কি হচ্ছে এখানে, হাউমাউ করে আমি কেঁদে যাচ্ছি, আমার কন্ট্রোলে নেই। আর আমি বুঝতে পারছি আমি কাজে, কিন্তু কন্ট্রোল করতে পারছি না। আমি ওপরে তুলে আমি এরকম মাথা বলতেও পারছি না, গলা পুরো শুকনো, বলতে পারছি না যে আমি থামাতে পারছি না এই জিনিসটা। অল অফ আ সাডেন ওখানে একটা চানি করছিল একজন, ওখানে এসে আমার এখানে বললো তুমি ওঠো, বলে এখানে ওঠালো। উঠিয়ে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম, স্টেয়ারটা ঠিক ক্রস করলাম, এভরিথিং নাথিং, জাস্ট স্টপড ক্রাইম। গলা শুকিয়ে যাচ্ছিল, তখনও শুকিয়েছিল। যে আরেকজনও ছিল, তার ব্যাগে ওআরএস নিয়ে করতো, তো ও ওআরএস দিল, আই হ্যাড সাম ওআরএস। এখানে বসলাম, তখন জিজ্ঞেস করলো কি হয়েছে, আমরা এক্সপিরিয়েন্সটা বললাম। তখন মুক্ত বললো হ্যাঁ তুমি তোমরা এসছো কেন, তোমরা এমনি ইয়াং, তোমরা এখানে কিছু জানো না। কি হয়েছে, কি ব্যাপারটা, এই জায়গাটার ব্যাপারটা কি, কথা বলো, ওটা বলা হবে, ওসব নিয়ে আমরা মানে কথা বলতে চাই না। কিন্তু এখানে তোমরা এসছো, এবার আমরা কি বলবো, তোমরা এবার তোমাদের কথা বলতে গেলে তোমরা উল্টো আমাদের কথা শুনিয়ে দেবে যে এখানে না এরকম কিছু নেই। বাট there was something that made me feel. তো ওই জিনিসটা নো ওয়ান ফেল্ট, আর কেউ ফিল করলো না, আই অনলি ফেল্ট। তো ডিপেন্ডস, ওটা অনেক ফ্যাক্টর থাকে যেরকম কোনো মানুষ কিছু এক্সপিরিয়েন্স করছে প্যারানর্মাল। সো বেসিক্যালি যদি আমি তোমার এতক্ষণ থেকে আমি যতটা বুঝতে পারলাম সেখান থেকে যদি যাই, তার মানে ওই সিঁড়ির ওখানে কোনো একটা স্পিরিট, সে নিজেকে দেখা যেতে দিতে পারবে না, তোমাকে সেই ম্যানিপুলেট করে তোমাকে একটা জিনিস ফিল করানো শুরু করলো বডিলি ভাবে, এন্ড তুমি সেই মানে সেই বডিলি তুমি ফিলিংটা তুমি ম্যানিফেস্ট করছো, তুমি এক্সিবিট করছো। এক্স্যাক্টলি, সামথিং যেটা হয়তো স্পিরিটটা কারেন্টলি বা মারা যাওয়ার আগে ফিল করতো, সেটা আমাকে এসে ফিল করিয়ে গেল। মেবি ইট ওয়ান্টেড টু কনভে সামথিং যেটা আমি বুঝতে পারিনি, এখনো হয়তো বুঝতে পারবো না, নট দ্যাট মাচ স্পিরিচুয়ালি এনলাইটেন্ড। ওকে, আচ্ছা, টেকিং ফ্রম দিস আমার আরেকটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে যে যদি এই যে যারা মারা যাচ্ছে তারা স্পিরিট হয়ে আমাদের মধ্যে আছে, তুমি যেটা বললে, এবং আমাদের যে লোয়ার বিং তারা ফর্ম নিতে পারে না, হ্যাঁ, বা তারা ম্যানিপুলেট করতে পারে, বাট আমরা অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ আ কনসেপ্ট অফ রিবার্থ অর রিইনকার্নেশন। তো এনারা, কারণ আমরা এটা বলছি যে ডেমনিক ব্যাপারটা আলাদা, তারা কখনো মানুষ রূপে আসেইনি, তো এই স্পিরিটদের রিইনকার্নেশন কি সব স্পিরিটেরই রিইনকার্নেশন হয়, নাকি এখানে কিছু ব্যাপার আছে? সব স্পিরিটেরই রিইনকার্নেশন হয় আনলেস দে হ্যাভ কমিটেড আ সিন, ইদার সেটা হলেও দে ইদার কমিটেড কোনো কিছু খারাপ করেছে তার পাস্ট লাইফে, তাহলেও তাদের হয়, অ্যান্ড নেক্সট লাইফে গিয়ে ওরা সেই জিনিসটা সাফার করে। কাদের হয় না রিইনকার্নেশন, এবার একটা সোলের একটা পারপাস আছে, যে আমি যেমন আমার বডির পারপাস কি, আমি টাকা কামাবো, আমি ফেম ইয়ে অর্জন করবো, আমি ওয়েলথ হবে আমার, অনেক কিছু লোকে আমাকে চিনবে, জাস্ট লাইক দ্যাট একটা সোলের একটা পারপাস থাকে। সেই পারপাসটা পুরোপুরি একটা লাইফ টাইমে একটা সোল করতে পারে না, মানে একজনের বডিতে ইফ ইট ট্রান্সেন্ডস, এন্ড তারপর ওর মধ্যে সারা পুরো লাইফ টাইম গেল, মানুষটার পারপাসটা ফুলফিল হলো না, ওর একটু বাকি রয়ে গেল, আরো কিছু করার আছে, হি গেটস বর্ন ইনটু অন্য একটা লাইফে। এবার সাপোজ তার অন্য কোনো এরকম বার্থ হওয়ার কোনো পারপাস, সাপোজ কারোর সঙ্গে থাকা, দে গেট বর্ন অ্যাজ অ্যান অ্যানিমাল, কোনো একটা পেট, কোনো একটা বেড়াল বা কুকুর, কারোর সঙ্গে কারোর এনার্জির সঙ্গে এক্সচেঞ্জ করে দে আর দেয়ার, অর এজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান বিইং, এখানে একটা তাদের বার্থ হলো। তো ওই সোলের পারপাস অনুযায়ী ওই জিনিসটা সাইকেল একটা ঘুরতে থাকে। ওয়ান্স আ সোল ইজ ডান উইথ অল ইটস পারপাস, then that depends on God if it gets reincarnated or ওখানেই সোলের জার্নিটা gets over, যেটাকে অনেক সময় আমরা কি মানে মোক্ষ প্রাপ্তিও বলি। মোক্ষ প্রাপ্তি, মেক সেন্স, মানে সোলের ওই ট্রিপটা ইজ ওভার, ইউ হ্যাভ ডান এভরিথিং অন ইউর জার্নি। বেশ, এবারে আমরা একটুখানি মেলাবো দুটো জায়গা, যেটা হচ্ছে প্যারানর্মালের সাথে আমরা কিছু সায়েন্টিফিক এক্সপ্লেনেশনকে মেলাবো, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে ফার্স্ট যেই প্রশ্নটা আমার আছে সেটা হচ্ছে যে এরকম বেশ কিছু সাইকোলজিক্যাল ফেনোমেনা আছে, যেমন স্লিপ প্যারালিসিস, অনেকে শ্যাডো ফিগার্স দেখে, বা বেসিক হ্যালুসিনেশনস, অডিটরি হ্যালুসিনেশন, শোনা বা ভিজুয়াল দেখা, এগুলোর পেছনে সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশনস অবভিয়াসলি আমরা জানি, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন যারা আমরা এই নিয়ে কাজ করি উই আন্ডারস্ট্যান্ড। এগুলো কি কোনো প্যারানর্মাল এক্সপ্লেনেশন আছে? কারণ অনেকে গুলিয়ে ফেলে। অ্যাকর্ডিং টু মি এইগুলোর প্যারানর্মাল এক্সপ্লেনেশন আমি নিজেও পাইনি। বেসিক্যালি স্লিপ প্যারালিসিস কি, আমরা ঘুমন্ত হয়েও আবার মানে you will be more knowledgeable about these things. What is your explanation about sleep paralysis? See,
ফ্রম মাই টেক ইট ইজ, মানে আমি প্যারানর্মালি সেই ব্যাপারটা জানি না, বাট হ্যাঁ অবভিয়াসলি স্লিপ প্যারালিসিসের একটা স্লিপ স্টেজের মধ্যে একটা বায়োলজিক্যাল কারণ থাকে, যেখানে সেই কারণে হয়। অনেক ক্ষেত্রে বলা হয় রেম অ্যাটনিয়ার জন্য হয়, একটা ব্রেন ওয়েভসের চেঞ্জ হচ্ছে, একটা ওয়েভস হঠাৎ বন্ধ হয়ে গেছে কাজ করা, অন্য ওয়েভস চলছে, তো অনেকগুলো জায়গা আছে সেখানে। এবার অবভিয়াসলি আমি প্যারানর্মাল কিছু পাইনি, বাট এটা কি তোমার মতে কিছু? এক্স্যাক্টলি দিস ইজ হাউ দ্য হিউম্যান ব্রেন ওয়ার্কস। প্যারানর্মাল এখানে স্লিপ প্যারালিসিস দ্যার ইজ নাথিং। বেশ, সামটাইমস এরকম হতে পারে যে হ্যাঁ কয়েকজনের কাছে আমি শুনেছি যে হ্যাঁ স্লিপ প্যারালিসিস দে হ্যাভ ফেল্ট অ্যান্ড দে হ্যাভ ফেল্ট সামথিং হিট অন দেয়ার এলবো, তখন উঠেও দেখছে ব্যথাটা আছে। সেটাও মেবি হতে পারে হয়তো সে ছটফট করে উঠতে গিয়ে কোথাও একটা কোনোতে ধাক্কা হয়ে গেছে। এটা দের ইজ নো প্যারানর্মাল এক্সপ্লেনেশন। কজন বলে আমি শ্যাডো ফিগার দেখেছি বা ভূত দেখেছি, আমার সামনে শ্যাডো দাঁড়িয়ে দেখেছি। দ্যাট ইজ ইন সাইকোলজি ইউ অলসো নো দ্যাট ইজ প্যারাডোলিয়া। আর আওয়ার ব্রেন ফোর্সেস আস, আমার মাথায় আমাকে বলছে যে তুমি এইটা দেখো, একটা ডার্ক অবজেক্ট তোমার সামনে দাঁড়িয়েছে, ব্রেন তোমার ফোর্স করছে, কেন? ভয়তে আছে, ভয়ের মধ্যে ওই জিনিসটা বানিয়ে হয়ে যায়। তো প্যারানর্মাল কোনো এক্সপ্লেনেশন ইজ নট, নেই কোনো। বেশ, এবার আমার এখান থেকে একটা জিনিস যেটা মাথায় আসে যে অনেক জায়গাতে না এই যে সাইকোলজিক্যাল বা ক্লিনিক্যাল সাইকোলজি এবং প্যারানর্মাল অনেক জায়গাতে মিলে যায়, এই যে এখানটা মিলে যাচ্ছে, অনেকে মেলায়, এবং আমরা এটাকে ডিট্যাচ করলাম দুজন মিলে যে না এটা এটা এক নয়, এটা সাইকোলজিক্যালি পুরোপুরি। ওয়্যার টু বি ড্র দিস লাইন? কি করে বুঝবো কোনটা প্যারানর্মাল, কোনটা কমপ্লিটলি সাইকোলজিক্যাল? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ দ্য সেঞ্চুরি। এটা মানে মেইন কোয়েশ্চেন, বিকজ আমরা সবাই অল দি প্যারানর্মাল পুরো কমিউনিটি সবাই আর বিহাইন্ড যে আমরা একটা পোক্ত প্রুফ কি করে পাবো টু প্রুভ দি এক্সিস্টেন্স অফ দ্য প্যারানর্মাল। বিকজ এটা প্যারাডক্সে হয়ে গেছে, আমাদের কাছে প্রুফ নেই তার মানে ভূত এক্সিস্ট করে না, আমাদের কাছে প্রুফ আছে ও প্রবলি দ্যাট ইজ ফেক। তো এই একটা প্যারাডক্স সাইকেলে যেটা ঘুরতে থাকছি, ওই জন্য এই লাইনটা ড্র করাটা খুব মুশকিল হয়ে যায়। দেয়ার আর কেসেস, যেমন আমি ফর এক্সাম্পল বললাম স্লিপ প্যারালাইসিস হয়েছে, সে ধরো চুপ করেই বসে আছে, আশপাশে কোনো মানে কাট হওয়ার কিছু নেই, অ্যান্ড দে ফিল যে হ্যাঁ কেউ এখানে হাতে একটা কামড়ে গেল, বাইট করে গেল, ফর এক্সাম্পল বাইট করে গেল হাতে, ঘুম থেকে উঠে দেখছি হাতে বাইট আছে। দ্যাট ইজ ওয়ার উই ড্র দ্য লাইন, দ্যাট ইজ ওয়ার উই সি যে আচ্ছা আমি বাড়িতে একা আছি। অল দি পসিবল, কি করে লাইন ড্র করা যায়, সব কটা লজিকের লাইন্স গুলোকে আমরা যদি টিক করে আমরা দেখি যে নো কিছুই মিলছে না, there is something absurd about এই ঘটনাটা, that is where we draw the line. For example sleep paralysis হলো, আমার হাতে বাইট করে গেল, উঠেও দেখছি হাতে বাইট আছে, এখনো জ্বলছে, হয়তো সালাইভাও হাতে লেগে আছে, এখানে হাতে যখন দেখলাম কিছু ভিজে ভিজে আমি পেলাম, দ্যাট মিনস। এবার সেটা সেই জায়গাতেও অনেকে পিপল উইল কোশ্চেন যে ইউ আর মেকিং দিস থিং আপ, তোমার স্লিপ প্যারালাইসিস হয়নি, তুমি হয়তো ভেবেছো তোমার হয়েছে, তুমি উঠে তুমি নিজেকেই কামড়েছো। দেয়ার আর অলসো পিপল হু ডু দ্যাট, সিভিয়ার যারা সাইকোসিসের দিকে আছে তারাও দে মেক আপ স্টোরিজ। তো এই জায়গায় লাইনটা ড্র করাটা ইজ আ ভেরি ট্রিকি, খুব ট্রিকি জায়গা এটা। আচ্ছা, যে লাইন ড্র করা থেকে আই কাম টু আনাদার কোয়েশ্চেন, এটা কি সম্ভব যে দুটো জিনিস কো এক্সিস্ট করছে? সামটাইমস ইট ইজ সম্ভব, সামটাইমস ইট ইজ নট, এটাও একটা ভেরি ট্রিকি থিং। এবার প্যারানর্মাল এক্সপিরিয়েন্স ইজ ডিফারেন্ট। কেউ যদি ইজ ফেসিং অ্যান এপিসোড অফ ডিমনিক পজেশন, তার ক্ষেত্রে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, the psychological problems that he or she has during possession, তার possession আগে বা পরে ভূতে ভর করছে, demonic entity ভর করছে তার আগে বা পরে, সেটাতে সাইকোলজি প্লেজ আ ভেরি বিগ পার্ট, অনেক বড় পার্ট। প্যারানর্মাল এক্সপিরিয়েন্সেস যেগুলো, তার মধ্যে সাইকোলজির বেশি কোনো পার্ট নেই। ইদার একদিকে তুমি ভুল দেখছো, ইউ আর হ্যালুসিনেটিং, অডিটরি অলফ্যাক্টরি সব হ্যালুসিনেট করছো, ভিজুয়াল, নয়তো তুমি সত্যি ইউ আর সিইং আ স্পিরিট, ইউ আর এক্সপিরিয়েন্সিং আ স্পিরিট। সিইং আমি বলি না, বিকজ ওরা কখনোই ফিজিক্যাল ফর্মে আসতে পারে না, অলওয়েজ দে ম্যানিপুলেট ইউ। তো এর এক্সপিরিয়েন্সিং আ স্পিরিট, ইদার নয়তো তুমি হ্যালুসিনেট করছো। রাইট রাইট। আচ্ছা, এইখানটাতে এবার আসবো, যেটা হচ্ছে ডিমনিক পজেশন। এটা আমরা এর আগেও শুনলাম, যেটা তুমি বললে যে ডিমনস আর হায়ার বিং, যারা ফিল করতে চায় যে রক্ত মাংসের বডিটা কিরকম লাগে, এন্ড দে পজেস দ্যাট বডি। হোয়াট ইজ এক্স্যাক্টলি দিস ডিমনিক পজেশন? এবং আরেকটা আমার অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন আছে, যে অনেক যখন আমরা গল্প টল্প পড়ি, আমরা ভিন্ন দেশের বা ভিন্ন কালচারে ভিন্ন পজিশন দেখি। ভারতবর্ষে একরকমের পজিশনের গল্প পাই, এটা ধরো এটা ইস্টার্ন বা ওয়েস্টার্ন কান্ট্রিজ একটা আলাদা রকম পাই। কোনো কি কালচারাল ডিফারেন্স থাকে এরকম পজিশনের পেছনেও? দ্যাট ইজ আ প্রিটি গুড কোয়েশ্চেন। এবার ব্যাপারটা আছে কালচারাল ডিফারেন্স ইজ জাস্ট, আমরা এখানে বিলিভ করি হনুমান, শিব, পার্বতী, লক্ষ্মী, গডেসেস, গডস এন্ড গডেসেস। বাইরে তারা বিলিভ করে ক্রিশ্চিয়ানিটি,
জিসাস ক্রাইস্ট। আদার রিলিজিয়ন্স আদার বিলিভ করে। তো ওই অনুযায়ী কালচারালি দের ইজ আ ডিফারেন্স, একটা বেসিক একটা ডিফারেন্স আছে যে হ্যাঁ আমরা ডিমনিক এন্টিটিগুলো নাম অন্য দিচ্ছি। যেমন আমরা বলছি খ্রিস্টানিটি বলবে ডিমন্স, আমরা বলবো দৈত্য বা শয়তান, মুসলিমসরা বলবে জিন্স। তো ডিফারেন্ট হিব্রু কালচারে দের ইজ সামথিং কল ডিবুক, বাক্সর মধ্যে বন্দি করে। তো ডিফারেন্ট কালচারের মধ্যে ডিফারেন্ট স্টোরিজ আছে, অনেক কটা স্টোরিজ আছে। নাও কামিং ব্যাক টু হোয়াট ইজ আ ডিমনিক পজেশন। পজেশন মানে কি? পজেশন মানে আমি কিছুটা অ্যাকোয়ার করছি। ডিমনিক পজেশন হচ্ছে একটা ডিমন, একটা হায়ার বিং, একটা হায়ার স্পিরিট আমার শরীরটাকে পজেস করছে। দ্যাট ইজ অলসো বিকজ অফ আ লট অফ ফ্যাক্টরস। আমি একটা টাইমে, আমি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম একটা খুব লো পয়েন্ট অফ লাইফ দিয়ে চলছি। ডিমনিক এন্টিটিটা ভাবছে যে ওকে আই ক্যান ফিল দিস ইন, ভেতরে নেগেটিভিটিই পূর্ব, বাজেই পূর্ব, বাট আমি ওই জায়গাটা আমি এনজয় করবো না, আমি এই মানুষের কারেন্ট স্টেট থেকে তাকে আপলিফট করার লোভটা দেখাবো। ডিমনিক এন্টিটি এভাবেই আসে, সামটাইমস ডিসিভ করে যে ডিমনিক এন্টিটি এসে ইউ উইল ফিল যে আমি ভগবানকে দেখছি। ওরা ভগবানের মতো কিন্তু আসবে মাঝে মাঝে, ইউ উইল বি লাইক আমি ভগবান দেখেছি আর বলেছে আমার এরকম লাইফটা ঠিক হতে পারে, ঠিক হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, মোস্ট অফ দেম আর ডিসেপশন। এগুলো ডিসিভ করছে আমাদেরকে ইন্টু থিঙ্কিং যে আমি তোমার ভালোর জন্য এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি আসেনি। ওরা শরীরের ওপর পজেস করে, প্রথমে ইনফেস্টেশন হয়, শরীরের মধ্যে থাকে, ধীরে ধীরে ওটা ম্যানিফেস্ট হয়ে দেন ইউ গেট পজেসড। পুরোপুরি তোমার শরীরের ওপর হাবি হয়ে যাচ্ছে ডিমনটা। এবার ডিফারেন্ট স্টেজ অনুযায়ী ওটা, যেমন দের ইজ সামথিং কল এক্সরসিজম। এক্সরসিজম যেমন এখানে ভূত তাড়ানোর জন্য ওঝা থাকে, ভ্যাটিকানে যারা এক্সরসিস্ট, মৌলভী থাকে বা যারা ওঝারা থাকে অন্য মুসলিম কালচারে। তো এইগুলো সাপোজ একটা ডিমনকে এক্সট্রাক্ট করে আমি বের করে নিচ্ছি একজনের থেকে, দ্যাট ইজ নট দ্যাট মাচ ইজি। ডিমনিক পজেশন ঠিক করা ইজ নট ইজি। ডিমনিক পজেশন রাদার, আমি যেটা বললাম, খুব ভালনারেবল স্টেট অফ, মানে একটা ভালনারেবল স্টেটে একজন আছে তার ওপরই হচ্ছে। ইফ ইউ আর সাপোজ, ডিমনিক পজেশন কখন হয়? মেনলি উইল পাওয়ার যার খুব লো, সব জিনিসে হেরে গেছে, আই এম নট গুড এট এনিথিং, তখনই আসবে। ইফ ইউ হ্যাভ গুড উইল পাওয়ার, you can do anything, you can achieve anything, even you can ward off the evil, মানে ডিমনিক আমি আসতে দিচ্ছি না, এইদিকে আমার দিকে আসতে দেবো না। উইল পাওয়ার যাদের কম তাদের উপর পজেশনটা হয়, দে সাফার সামটাইমস। আই উড সে 10% অফ পুরো ওয়ার্ল্ডের যতগুলো পজেশন হয়েছে দোজ আর রিয়েল, 90% গুলো সাইকোলজিক্যাল। মোস্টলি দের ইজ আ টার্ম ইউ উইল নো, হিস্টিরিয়া। মোস্ট পিপল গো থ্রু হিস্টিরিয়া। ওরা ভাবে যে না আমাদের ভূতে চলেছে, ভূতে ভর করেছে, ডিমনিক এন্টিটি ভর করেছে। দেয়ার ইজ সামথিং দ্যাট আই শুড সে, ভূতে ভর করে, ইট ইজ অলওয়েজ আ ডিমন হু পজেসেস, ইফ দ্যাট ইজ পজেশন, যদি পজেশন হয়। এবার কয়েকজন এরকম যেমন হ্যাঁ ইদার ভালনারেবল আছে, নয়তো হিস্টেরিয়া সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল, নয়তো এরকম একটা কেস হয়েছিল মহারাষ্ট্রতেই হয়েছিল যে মেয়েটার ওপর ভূতে ভর করেছে, পুরো সাংঘাতিক, বাবা মাকে এরকম ধাক্কা মেরে দিচ্ছে। সো তার কাছে যখন প্যারানর্মাল ইনভেস্টিগেটরস ওয়েন্ট, ওর কাছে যখন গেল তো জিজ্ঞেস করলো তোমার কোনো মানে সমস্যা আছে, কোনো প্রবলেম চলছে? মেয়েটা এভাবে মাথাটা এরকম না, কি হয়েছে, তোমার কোনো পরীক্ষা আছে? ওরা বুঝতে পেরেছে। তো পিপল সামটাইমস এই জিনিসগুলো যতটা হয়, পিপল অলসো অ্যাক্ট আউট, ওকে এরা দেখায় যে হ্যাঁ আমি পজেস হয়ে আছি, আমাকে ভূতে ধরে আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের অন্য মাথায় চলে যে না এই জন্য না। এরকম প্রচুর কেস আছে যেখানে অ্যাকচুয়ালি কোনো পজেশন হয় না, ডিমনিক পজেশন এখানে ওরা পোর্ট্রে করে যে হ্যাঁ আমার ভেতরে ভূত আছে, এবং পাগলের মতো এরকম ছটফট করছে, হিস্টেরিক বিহেভ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা অন্য কোনো মোটিভ আছে, ওদেরকে কোনো ডিফেন্স মেকানিজম ওরা ইউজ করছে, কোনো অ্যাবিউজের থেকে বাঁচার জন্য মা বাবার থেকে, নয়তো কোনো পরীক্ষার থেকে বাঁচার জন্য, নয়তো কোনো কিছু চলছে একটা সার্টেন স্পিয়ার অফ লাইফ, সেখান থেকে বাঁচার জন্য দে অ্যাক্ট ইট আউট এভাবে যে আই এম পজেসড। বাট দেয়ার আর কেসেস, দেয়ার প্রচুর কিরকম কেসেস আছে যেখানে ডিমনিক এন্টিটিস এটা পজেস করে, অ্যাকচুয়ালি করে। আবার এরকমও অনেক কেস আছে গ্রামের সাইডে আছে ওয়্যার পজেশন কিন্তু হয় না, ডিমনিক পজেশন না, বাট ওরা অন্যভাবে সেটাকে, দে ওয়ান্ট টু ট্রিট আ ওম্যান ইন আ সার্টেন ওয়ে, ইন আ ভালগার ওয়ে। দ্যাট ইজ ওয়াই ওরা বলে যে হ্যাঁ এ পজেস হয়ে আছে, এর ওপর অনেক রিচুয়াল করতে হবে, একে তুমি এখানে পাঠিয়ে দাও, রিচুয়াল হয়ে তারপর যাবে। দ্যাট ইজ হোয়াট দে ডু।
এই রিচুয়াল কন্ডাক্ট, উই অল নো দ্যাট হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, কিন্তু লোকেরা, গ্রামের লোকেরা সারপ্রাইজিংলি বিশ্বাস করে, বলবে যে হ্যাঁ তোমার এই লক্ষণ আছে, এর মধ্যে তো ভূত আছে, বলবে যে পাঠিয়ে দেওয়া, she will go 1 week later after the rituals are over. তো এরকম প্রচুর প্রচুর মিসইউজ, মিসকনসেপশন ভর্তি ছড়িয়ে আছে about demonic possession. রাইট, মানে প্রত্যেকটা ডিমনিক, মানে প্রত্যেকটা পজেশন যে ডিমনিক তার কোনো মানে নেই। It can be, ইট মাইট নট বি। হ্যাঁ, তো এখানে আমার একটা প্রশ্ন আসে এবং সেটা আমি একটা ছোট্ট একটা মানে কি বলবো এক্সপিরিয়েন্স থেকে নিয়ে প্রশ্নটা আনছি। বেশ কিছুদিন আগে আমি একটা কেস দেখেছিলাম একজনের সুপারভিশনে, অ্যান্ড হ্যাপেন্স টু বি আ কেস অফ ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, আমরা শর্টে ডিআইডি বলি। split personality. স্প্লিট পার্সোনালিটি অনেকে বলে, আগেকার দিনে মাল্টিপল পার্সোনালিটি বলা হতো। তো এটা একটা গ্রামেরই দিকে, তো একজন ভদ্রমহিলা, তাকে এবং এটারই একটা পার্টিকুলার রূপ আমরা ইন্ডিয়ান ক্ষেত্রে বলি পজেশন ডিসঅর্ডার বলে একটা ডিসঅর্ডার হয়, কালচার বাউন্ড সিনড্রোম বলা হয়। তো সেখানে সে হঠাৎ একটা টাইমের পরে জানা গেল যে তার মধ্যে নাকি মা কালী ভর করে, মানে ওই গড পজেশন কাইন্ড অফ, নট ডিমনিক বাট গড পজেশন। এবার সেটা হয় এবং এটা চলেছে অনেকদিন ধরে। বাট ওনার যে মেয়ে, সে খুব ভয় পেত যখন ওই মা কালী রূপে আসতো, সে খুব ভয় পেত। তো ভদ্রমহিলা এই কারণে নিজেই আসেন একজন সাইকিয়াট্রিস্টের কাছে, এবং আমি তখন যার আন্ডারে, মানে যে আমার সুপারভাইজার ছিলেন সাইকিয়াট্রিস্ট, তার আন্ডারে তখন কাজ করি। তো আসে এবং আমি একদিন দেখি এবং পরে পুরো কেসটা শুনি প্রপারলি। তো উনি আমাদের বলেন যে ও যে আসে এবং কিছু টাইমের পরে বোঝা যায় যে এটা একটা প্রপার কেস অফ ডিআইডি। তো ভদ্রলোক বোঝে নিয়ে করে, তখন ওই সাইকিয়াট্রিস্ট ওনাকে একটা ডিরেক্টলি জিজ্ঞেস করেন, আপনি কি আদেও চান যে আমি আপনাকে ট্রিট করবো নাকি করবো না? এবার এটা উনি আমাদেরকে জিজ্ঞেস করেন, যে মানে বলেন যে এটা বলে, মানে আমরা ন্যাচারালি তখন কাইন্ড অফ জুনিয়র্স, আমরা উই আর লাইক দ্যাট, স্যার এটা কেন বললেন হঠাৎ যে ট্রিট করবেন না কেন? আমরা একটা মারাত্মক কথা বলেন। উনি বলেন একটা জিনিস ভেবে দেখো, এই মহিলার আমি যা কেস নিলাম, যবে থেকে ওর এটা শুরু হয়েছে তার আগে থেকে বড়কে ঠ্যাঙাতো। যেদিন থেকে ওর মা কালী পজেশন স্টার্ট হলো, ওর বড় ওকে ভগবান মনে করে, বাড়ির লোক ওকে ভগবান মনে করে, সবাই ওকে, আর কিন্তু ওর এগেনস্টে টর্চার আর হচ্ছে না, মানে ওর মাইন্ড ওকে বাঁচিয়ে দিল ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে। কিন্তু মহিলাকে বলে আপনি ভেবে দেখুন, আপনার এটা হচ্ছে, আপনার কোনো ভূত ভর করেনি, কোনো ভগবান ভর করেনি, এই কারণে হচ্ছে, মানে ভেবে এসে বলুন। বাট হ্যাঁ, উনি মানে যে আর কি, মানে মা নিজের মেয়ের খারাপ দেখতে চায় না, উনি এসে বললেন না, আমার লোকে যাই করুন না কেন, আমার মেয়ে আমাকে ভয় পাচ্ছে স্যার, এটা আমি নিতে পারবো না। অ্যান্ড দেন শি ওয়াজ ট্রিটেড ইন আ ওয়ে, সেই ট্রিটমেন্ট আমি আর দেখিনি, বাট শি ওয়াজ ট্রিটেড ইন আ ওয়ে। তার মানে এখানে যেমন পুরো বুঝতে পারছি একটা পজেশন কমপ্লিটলি একটা সাইকিয়াট্রিক ক্লিনিক্যাল কারণ, এবং ট্রিটমেন্টও হয়েছিল। আবার এটাও বোঝা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় সত্যি এরকম ডেমনিক পজেশন হয়। হাউ ডু উই ডিফারেন্সিয়েট, কি করে বুঝবো যে কোনটা ডেমনিক পজেশন আর কোনটা একটা ডিআইডি বা হিস্টেরিয়া, যেমন যেটাকে আমরা কনভার্সন ডিসঅর্ডার বলি, কোনটা এইগুলো, ডিফারেন্সটা বুঝবো কি করে আমরা? নর্মাল যদি একটা মানুষকে জিজ্ঞেস করা হয়, সে বুঝবে কি করে? কয়েকটা বেসিক পিন পয়েন্ট দিই। ফ্যামিলি হিস্ট্রি, চাইল্ডহুড হিস্ট্রি কিরকম আছে, প্রেজেন্ট সাইকোমেট্রি করাতে হবে, তার শিওরলি করাতে হবে, তাহলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কোন কোন ফ্যাক্টরস হতে পারে যেটা সাইকোলজিক্যালি যে পার্সন আছে, বি ইট আ ম্যান, বি ইট আ ওম্যান, তাকে এরকম ভাবে ম্যানিপুলেট করছে, তার ব্রেন তাকে ম্যানিপুলেট করছে টু বিহেভ ইন আ সার্টেন, অর মেবি সে ইচ্ছে করে সেটা করছে কিনা, ভলেন্টারিলি করছে কিনা, টু অ্যাজ আ ডিফেন্স মেকানিজম, অ্যাজ আই সেড, সেটা আগে দেখতে হবে। কয়েকটা কোয়েশ্চেন্স আগে সেড না, কয়েকটা লজিকের লাইনস গুলো ইফ ইউ টিক আউট, অ্যান্ড সেই জায়গাটা যদি একটা অ্যাবসার্ডিটিতে ম্যাচ করে যাচ্ছে, মিক্স করে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারি যে দ্যাট ইজ demonic possession, or still probably some undiscovered psychological issue, we can say. তো এরকম লাইন ড্র করার জন্য we have to rule out all the lines of logic and rationality, তাহলেই we can understand যে either it is a demonic possession or just a psychological feat. মানে যেটা তুমি আগে বলছিলে যে আমরা ফার্স্টে হচ্ছে দেখে নেব যে বাকি কোনো কি এক্সপ্লেনেশন হতে পারে, সেগুলোকে রুল আউট করছি, করে যদি দেখি যে না সেটা সম্ভব হচ্ছে না, then we get into that explanation. Not still not a conclusion যে okay demonic possession, but we have the possibility, একটা possibility এসে যায় যে হ্যাঁ হতে পারে there is something unusual, possible cause. আচ্ছা, এবারে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে একবার আমাদের কথা উঠেছে, সেটা তুমি বলছিলে অ্যাবাউট এক্সরসিজম, এবং তার সাথে আবার ইন্ডিয়ান পার্সপেক্টিভে ওই ভূত তাড়ানো, ওঝার কাছে নিয়ে যাওয়া। আচ্ছা, এটা তো আমরা অনেক জায়গাতে শুনেছি, ইনফ্যাক্ট আমিও বলতে পারি যে অনেক ক্ষেত্রে আমিও এরকম অনেক ক্লায়েন্টস দেখেছি যাদের হয়তো কোনো এক সময় নিয়ে গেছিল
এবং হ্যাঁ অবভিয়াসলি সেটা কাজ করেনি এবং আমার কাছে এসেছে অ্যান্ড উই ট্রিটেড দ্য পার্সন ইন আ ভেরি সাইকোলজিক্যাল ওয়ে। আবার এরকমও অনেক গল্প সত্যিই শুনি যেখানে ভূত তাড়াতে গেছে বা ওঝার কাছে গেছে এবং এরকম বলাও হয় যে সত্যি নাকি তাদের যে ইস্যুটা ছিল সেটা ঠিক হয়ে গেছে। আমার প্রশ্নটা হচ্ছে খুব ডিরেক্ট, যে এই যে এক্সরসিজম বা ওঝা ভূত তাড়ানো, এগুলোর মধ্যে কি কোনো পার্সেন্টেজ জায়গা আছে যেটাতে এটা সত্যি কাজ করে, নাকি এটা প্লেসিবো, নাকি এটা লাইক জাস্ট নট রাইট? ইন দিস কোয়েশ্চেন অলসো একটা মিক্সড আনসার দেবো আমি। এক্সরসিজম ওয়ার্ক করে, যদি সত্যি কেউ ডিমনিক পজিশন থ্রু যাচ্ছে, এক্সরসিজম ওয়ার্ক করে। দেয়ার আর সার্টেন রিচুয়াল, বেশ কয়েকটা রিচুয়াল আছে, অনেক ফরবিডেন আইটেম থাকে যেগুলো দিয়ে এক্সরসিজম রিচুয়ালটা করা হয়, which I am not supposed to mention in this place because I'm not allowed to, বাট অনেক কটা এরকম অবজেক্ট দিয়ে এক্সরসিজম হয়। এবার মুশকিলটা হচ্ছে ইন ইন্ডিয়া লট অফ পিপল ফেক করে, কিন্তু সেটার একটা পজিটিভ সাইড আছে। তারা এক্সরসিজমের জানে না, তন্ত্রক্রিয়ার জানে না, কিন্তু তারা এক্সরসিজমটা একটা করে করে দেবে। ওতে একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়বে অন দ্য পার্সন, যে কিন্তু অ্যাকচুয়ালি হয়তো পজেসড না, সাইকোলজিক্যাল ইস্যু দিয়েই যাচ্ছে। অ্যান্ড সে ভাববে ওকে আমার ওপর এক্সরসিজম হয়েছে, একটা রিচুয়াল আমার ওপর কন্ডাক্ট হলো, আই এম গুড নাও, আই এম বেটার নাও। ফর এক্সাম্পল, ইফ ইউ সি দেয়ার ওয়াজ আ মুভি, সবাই দেখেছে, ভুল ভুলাইয়া মুভিতে লাস্ট সিনে একটা এরকম সিন ছিল না, অক্ষয় কুমার পুরো একটা এক্সরসিজম রিচুয়াল সেট আপ করলো, সব ওঝা দেখে তান্ত্রিক দেখে সব এরকম করলো, দেন ওকে দিয়ে শশীধরকে মারালো। তো হার গিল্ট, হার থিং ওয়াজ আউট। পুরো মুভিটা সাইকোলজিক্যাল ছিল, ওটা কোনো সুপার ন্যাচারাল ছিল না। তো ওইটা থ্রু এটা ও যে রুগী, যে দ্য পেশেন্ট, ও ম্যানিপুলেট হয়ে গেল যে ওকে এক্সরসিজম আমার উপর হয়েছে, আমার মধ্যে আর ভূত নেই, there is nothing। সামনে এমন থিয়েট্রিক্স তান্ত্রিকরাও করে, যারা ফেক তারাও করে, এমন করবে তাতে ওদের মনে হবে যে না সত্যি করেছে, সত্যি একটা এক্সরসিজম করেছে, আই এম ফ্রি নাও। তো এটার কোনো সাইন্টিফিক ওয়ে নেই টু প্রুভ দ্যাট এক্সরসিজমস ওয়ার্ক, দে ডু ওয়ার্ক। প্রিস্টকেও অনেক হাই লেভেল হতে হবে, অনেক এনলাইটেন হতে হবে, কিন্তু অনেক সাইকোলজিক্যাল ইস্যুস যেগুলো থাকে পজেশন, ওই ক্ষেত্রে যে কোনো ওদের কাছে নিয়ে গেলেই যদি থিয়েট্রিক্স দেখে, লোকে ভাববে যে হ্যাঁ আমি ছাড়া পেয়েছি। সো দ্যাট ক্যান বি a treatment. If you say exorcism, it's just like it is a possession disorder, this can be an exorcism treatment, যেখানে সত্যি এক্সরসিজম হচ্ছে না, বুঝতে পেরেছি, জাস্ট আ প্লেসিবো এফেক্ট as you say। হ্যাঁ মানে একরকম ভাবে তাদের ওয়ার্ল্ডে ঢুকে, তাদের ওই ওয়ার্ল্ডে ঢুকে সেই রকমের একটা ট্রিটমেন্টকে থিয়েট্রিক্যালি প্রেজেন্ট করা হচ্ছে, যেটাতে ওরা বিলিভ, যেটা তাদের ওয়ার্ল্ডটা বিলিভ করছে বা তাদের ওই ক্যারেক্টারটা বিলিভ করছে, যার দ্বারা হচ্ছে, মানে অনেকটাই সাইকোলজিক্যাল এই অনেকটাই জায়গায়। কিন্তু হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম তুমি এটাও বলছো যে কিছু কিছু ক্ষেত্রে প্রপার ডেমনিক পজিশন যদি হয়, প্রপার এক্সরসিজমও আছে যেটা কাজ করে, এন্ড কয়েক সময় এক্সরসিজম গুলো ফেল। আচ্ছা, দেয়ার আর কেসেস যেখানে এক্সরসিজম ফেল হয়েছে, এন্ড তারপর যে দ্য পারসন, যে ভিকটিম ছিল, দ্যাট পারসন হ্যাজ কমিটেড সুইসাইড, অর তারা রোজ রোজ ক্রেভ করতো যে আই ওয়ান্ট হিম ব্যাক, আই ওয়ান্ট টু বি পজেসড অ্যাগেন, আমার এই লাইফটা ভালো লাগছে না। ওরা ওই জিনিসটাই ইউজ টু হয়ে যায়, অ্যাসোসিয়েটেড হয়ে যায় ওই জিনিসটাতে। এবার দেয়ার হ্যাজ বিন আ পারসন, একজন, ওনার নাম আমি স্টিল আই ওয়ন্ট মেনশন, বাট হি হ্যাজ, মানে একটা এক্সপিরিয়েন্স উনি শেয়ার করেছিলেন আমার সঙ্গে, যেখানে ওখানে একটা মেয়ে ছিল, শি ওয়াজ, ওদের ফ্যামিলি বলছিল যে খুব মানে অ্যাবসার্ডলি বিহেভ করছে, আর গন্ধ আসছে ওর শরীর থেকে কাঁচা মাংসের, রাত্রেবেলা দুমদাম এখানে করে বেড়াচ্ছে, মাথা ঢুকে বেড়াচ্ছে সারা রাত। তো দ্য পারসন, যাকে আমি চিনি, উনি গেছিলেন ওর কাছে। তো উনি এখানে বসে আছেন, পাশে মেয়েটা জানলার দিকে দেখিয়ে বসে আছে, ওর সঙ্গে নর্মালি সারাক্ষণ কথা বললো। প্রিস্ট ভাবছে যে তো পজেসড না, সব নর্মাল করছে। ওকে দিয়ে বললো মন্ত্র বলতে, ও মন্ত্র বললো, এটা বললো এটা রিপিট করো, ও রিপিট করলো। তারপর এরকম ভাবছে যে কি। এবার ওনার একটা আদত ছিল, উনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র সমানে মনের মধ্যে জাপ করে রাখতেন। তো উনি এরকম ভাবতে উনি জাপ করছেন ননস্টপ মনের মধ্যে। অল অফ আ সাডেন মেয়েটা জানলার দিকে তাকিয়ে আছে, উনি নিজে বলছিলেন, মন্ত্র রিসাইট করছিলেন, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, ইন আ গ্রাম্পি ভয়েস, একটা ছেলের গলায় মেয়েটা কমপ্লিট করলো, বন্দনা মৃত্যুর মুখী আমৃতা করে, শি কমপ্লিটেড দ্য থিং। ওইটাতে হি ওয়াজ লাইক, হাউ ইজ আ ডিমনিক এন্টিটি, কি করে একজন পজেসড কেউ এরকম গলায়, যেটা একটা বাচ্চা মেয়ে কখনো করতে পারবে না, এরকম গলায় মন্ত্রটা শেষ করলো। দ্য গার্ল এখানে জানলার দিকে তাকিয়েছিল, ও ওনার দিকে তাকালো, তাকিয়ে
জাস্ট সেড only 2 words, একটু সাবধানে, বলে she fainted. And একটু সাবধানে when he said, মানে she said, ওই ছেলেটার ছেলের আওয়াজে। ভয়েসে। তো and now we talked about ম্যানিপুলেশনের ব্যাপারে, how those 2 words, ওই শুধু দুটো ওয়ার্ড ওই প্রিস্টটাকে এমন ভাবে ম্যানিপুলেট করলো to think, প্রিস্টটা মানে হি সেড পরে যে আমি তারপরে একটা কোনো এক্সরসাইজ করিনি, বিকজ ওই সময় দ্যাট স্পিরিট, দ্যাট ডিমনিক এন্টিটি ওই প্রিস্টটাকে এই বিলিভ করালো, এই জিনিসটা বিলিভ করালো যে তুমি এতটাই মানে লোয়ার লেভেল অফ প্রিস্ট, তুমি আমাকে এক্সরসাইজ করছো, এটা আমার মানে লজ্জার ব্যাপার, আই এম লিভিং দিস বডি। মেয়েটা ওয়াজ নট পজেসড এনিমোর, আই এম লিভিং দিস বডি। ওইটা দ্যাট ডিমনিক এন্টিটি মেড হিম ফিল, কিছুই বলেনি, জাস্ট একটু সাবধানে বলেছে, বাট ওর মাথায় এগুলো চলা শুরু করলো, ওনার মাথায়। উনি আমাকে বলছেন যে এই সব জিনিসপত্র আমার রোজ মাথায় চলতো, যে আমি এত নিম্ন গোত্রের প্রিস্ট, আমাকে এখানে মানে বললো যে তুমি যোগ্য না। আমি তো আই অলসো তো বলেনি এই জিনিসটা, তো ওপেনলি বলেনি, আমার মাথার মধ্যে ইনগ্রেন হয়ে গেছে এদুষি দুটো ওয়ার্ড। তো দিজ আর পাওয়ারফুল স্পিরিট, ডিমনিক এন্টিটিস। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন মাথায় আসতে জিজ্ঞেস করছি, এই যে তুমি বলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ব্যাপারটা, আমরা অনেক জায়গাতে একটা খুব বড় রোল অফ হনুমান চালিসা শুনি হনুমান চালিসা এইগুলোর ক্ষেত্রে। হনুমান চালিসার রোলটা ঠিক কি, মানে সত্যি কি আছে এই রোলটা, যে আমরা প্রচুর সিনেমায় আমরা দেখি? তো হনুমান চালিসা ক্যান বি ইউজড অ্যাজ অ্যান এক্সরসিজম মন্ত্র। অনেক ভূত পিশাচ নিকট না হবে, দেয়ার আর লট অফ লাইনস, যার কারণে একটা সিগনিফিকেন্স থাকে নেগেটিভ এনার্জিটাকে ওয়ার্ড অফ করে দেওয়া। অনেক সময় হনুমান চালিসা পড়ার পর, মানে পাঠ করার পর আমরা কি করি, আমরা পাওয়ারফুল ফিল করি। ইট ইজ জাস্ট স্পিরিটটাকে না ভাগিয়ে ও মি অ্যাজ আ পার্সন আমাকে আরো বেশি সুপিরিয়র করে দিচ্ছে, যাতে পজেশনটা না হয়। মানে ইট ইজ জাস্ট লাইক জিসাসের নাম করছি, ভূত বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ আ সেপারেট থিং উইচ আই রেসপেক্ট অ্যাজ ওয়েল, ওটাও হয়। বাট মানে ইন আওয়ার কালচার উই বিলিভ যে এই মন্ত্রটা পাঠ করার পরে উই আর মেকিং ইউ আ স্ট্রঙ্গার বিং, তাহলে তোমার মধ্যে ডিমান্ড থাকতে পারবে না, দ্যাট এন্টিটি উইল লিভ, বিকজ তুমি ওর থেকে স্ট্রং হয়ে যাচ্ছ। আর ডিমান্ড, আমি একটু আগে বলেছেন ডিমান্ড কখন পজেস করে, যখন ইউ আর অ্যাট ইউর লোয়েস্ট। তো তুমি যদি স্ট্রঙ্গার হয়ে যাও, ডিমান্ডের আর মোটিভটা কোথায় টু স্টে ইন দ্যাট বডি। এবারে আমরা যেটাতে ঢুকবো সেটা হচ্ছে যে কিছু রেমেডির ব্যাপারে কথা বলবো। যদি কেউ সত্যি পজেসড হয়, বা তুমি যেটা বললে না, যে একটা এনার্জি ফিল করছে বা কিছু একটা ইরি ফিলিং হচ্ছে, কি করা যায়? বা তার আগে একটা ছোট্ট প্রশ্ন আগে করবো, সেটা হচ্ছে যে এই যে তুমি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে, এই যে একজন এক্সরসিস্ট তোমার সাথে যেটা শেয়ার করেছে, আমি জানতে চাই যে এরকম তোমার নিজের লাইফে, আদার দ্যান যেটা দিয়ে তুমি শুরু করলে তোমার সেই ছোটবেলার বাড়ির এক্সপিরিয়েন্স, এটা ছাড়া পরের দিকেও এরকম কোনো এক্সপিরিয়েন্স তোমার সাথে বা তোমার একদম মানে ফ্যামিলি মেম্বার্স বা কারোর সাথে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যেটার কোনো সায়েন্টিফিক সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন নেই, মানে তুমি জানো বা নিজের সাথে? ওয়েল, there has been one, মানে একটা যেটা that happened to my দাদু। আচ্ছা। আর আমার দাদু হচ্ছে একদম না ভগবানে বিশ্বাস করে, না ভূতে বিশ্বাস করে, কোনো কিছুতে বিশ্বাস কিছুই না, ভূত কি এক্সিস্ট করে না। যদি কেউ বলে যে ওখানে ভূত আছে, দাদু আরো বেশি যায় বলার জন্য যে না নেই, কি আছে। তো দাদু রেলে চাকরি করতো, তো রেলে কোয়ার্টারে আছে ধানবাদে, হি ওয়াজ ইন ধানবাদ। এবার তখনকার দিনে যখন দাদু ছিল, তখনকার দিনে কল ওরকম, তো এরকম ফোন কল ছিল না, টেলিফোন ওরকম ছিল না। ওই জায়গাটাতে একটা টেলিফোন করার জন্য এক জায়গা থেকে অফিসে কল করতে হতো, অফিস থেকে ওই কলটা কানেক্ট হতো। বাট মুশকিল হচ্ছে সেদিনকে বৃষ্টি পড়ছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, কোনো কল যাওয়ার কোনো ওয়ে নেই। রাত্রেবেলা দাদু একটা ল্যান্টার্ন জ্বালিয়ে শুতো, মানে ওই কোয়ার্টার্স এমনিও মেনটেন ওরকম থাকতো না, লাইট ফাইট বেশিও না, জলও খুব রেয়ারলি আসে। তো একটা ল্যান্টার্ন থাকতো আর একটা বালতি রাখতো, যদি রাত্রেবেলা উঠে গরম হয়ে যেত মুখ ধোয়ার জন্য। ওই দিনকে বৃষ্টি পড়ছিল প্রচন্ড, বাট স্টিল দাদু ওয়াজ ফিলিং ভেরি প্যালপিটেশন, প্রচন্ড হচ্ছে, এরকম ভাবে ইয়ে করছে, ঘুম আসছে না কিছুতেই, আর পুরো ঘেমে যাচ্ছে, সারা গা ঘেমে যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছে না, কিছু হচ্ছে না। আর দুবার দাদু ফিল করেছে টেলিফোনটা এবার করে রিং হয়ে বন্ধ হচ্ছে, মানে কোনোভাবে একটা কল কোনো আসছে বা সামথিং কানেক্ট হচ্ছে না কিছুতে। কল তুলেও দেখেছে কিছু না, দাদা বলছে ঘুমো আসছে না কিছু না, একটু উঠে মুখে জল দিয়ে ঘুমাবো। ইভেন্টটা মানে এই জিনিসটা আমি রিসেন্টলি হিসেবে আয়নার সামনে গেল, ছোট্ট একটা আয়না, অত বড় না, জাস্ট চুল ম্যানেজ করার জন্য ছোট্ট একটা আয়না, ওটার সামনে দাদু গেল, নিজে থেকে তাকালো, জল নিল, মুখটা ধুলো, মুখ ধুয়ে এরকম ভাবে হি লুকড, হি স হিমসেলফ বল্ড, মাথায় টাক। ইট ওয়াজ লাইক
কি হলো জিনিসটা, মুখটা এরকম করে হি ওয়াজ লাইক না মাথায় চুল আছে, এগুলো কি হলো এক সেকেন্ডের জন্য। ঠিক ওই সময়টাই বৃষ্টিটা কমে এসছে, হঠাৎ চমকে গেলেন, পেছনে কলে, টেলিফোনে কল এলো, তুলে হি সেড কি হয়েছে, বলছে দাদা আপনাকে কালকে সকালে ফিরতে হবে, আপনার বাবা মারা গেছে। দ্যাট ইজ হাউ, ফোন কলটা আসতে পারছিল না, হোয়াট হি বিলিভস ইজ ওনার বাবা এসে এভাবে ওনাকে জানালো যে ইউ আই এম নট দেয়ার এনিমোর। বল্ট দেখালো, মারা যাওয়ার পর যেরকম চলিয়ে করে বল্ট দেখালো জাস্ট টু শো যে আই এম নট দেয়ার এনিমোর। তো এই রকম দেয়ার আর থিংস যেটা মানে কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা দূর কি, বাট এরকম মানে বোঝাই যায় না যে কোন মানুষের সঙ্গে এটা হচ্ছে। আমার দাদু কিরকম কিছু বিলিভ করে না, আফটার দ্যাট হি স্টার্টেড বিলিভিং ইন থিংস, আফটার দ্যাট হি স্টার্টেড রিডিং বুকস, বই পড়া শুরু করলো, আফটার ডেথ কি হয় সব, এভরিথিং অ্যাবাউট প্যারানর্মাল এন্ড এটসেট্রা ওই ঘটনার পর। তো there are a lot of things, one of them was this incident which can't be explained, which cannot be explained by him. Right. Okay. এবারে একদম মেবি আমাদের ফাইনাল কোয়েশ্চেন, বাট সবার চেয়ে ইম্পর্টেন্ট জায়গা, Okay. যেটা হচ্ছে যে আমরা এতক্ষণ কথা বলেছি অনেক বিষয় নিয়ে, যেগুলোতে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে হ্যাঁ সাইকোলজিক্যাল প্যারানর্মাল কোএক্সিস্ট করতে পারে। লাইনটা ড্র করা যে সবসময় সম্ভব তা নয়, কিন্তু হ্যাঁ আমরা একরকমভাবে বোঝার চেষ্টা করব যে বাকি সব এক্সপ্লেনেশনগুলোকে যদি আমরা রুল আউট করতে পারি তাহলে পসিবলি, কনক্লুসিভ নয়, পসিবলি একটা প্যারানর্মাল জায়গা থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বুঝেছি যে প্যারানর্মাল এক্সিস্টেন্স বা পজেশনস এটসেট্রার পেছনে একটা মানুষের উইল পাওয়ারও যেই রকমভাবে একটা বড় রোল প্লে করে, তার সাথে তার নক্ষত্র, তার রাশি, অনেকগুলো জায়গা, মানে তার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে, দুটোই একটা রোল প্লে করে। মানে বিষয়টা এরকম নয় যে একজন ডেমনিক পজেশন তারই অলমাইটি পাওয়ার আছে, এর তরফ থেকেও একটা জায়গা আছে, এটা ক্ল্যাশ করছে, রাইট? এবারে এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের অনেকজনই হয়তো অডিয়েন্স থাকবেন বা আছেন এটা বুঝলো, বাট একটা প্রশ্ন আসবে যে আমরা যদি এরকম কিছু ফিল করি বা যদি চেনাশোনা কেউ বলে যে আমাদের মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে বা কিছু একটা আমরা এরকম অলৌকিক বা এই এক্সপ্লেন করতে পারছি না, যেমন এই যে তোমার যে দাদু তুমি যে এক্সপিরিয়েন্সটা বললে, এরকম কিছু একটা আমরাও ফেস করেছি যার কোনো এক্সপ্লেনেশন আমরা পাচ্ছি না, তাদের ঠিক কি করা উচিত? মানে তাদের স্টেপটা কি হবে, নেক্সট স্টেপ কি হবে, এবং এইগুলো থেকে কোনো কি তুমি বলতে পারবে এরকম কি কোনো রেমেডি আছে যেগুলো তুমি আমাদের পডকাস্টে বলতে পারবে? Well, firstly, দু টাইপের আমি উত্তর দেবো এটাতে। একটা হচ্ছে অন দ্য প্যারানর্মাল সাইড, একটা হচ্ছে অন দ্য সাইকোলজিক্যাল সাইড। লেটস গেট ডান উইথ প্রথম সাইকোলজিক্যাল দিক দিয়ে। গেট আ সাইকোমেট্রি টেস্ট, সি যে তোমার কোনো এরকম প্রবলেম আছে কিনা, বা আস্ক দ্য সাইকোলজিস্ট, দ্য থেরাপিস্ট, যে এরকম কোনো রিজনে আমার এটা প্রবলেমটা হচ্ছে কিনা, কোনো একটা এরকম আমার কনভার্সন হচ্ছে বা হিস্টেরিয়া হচ্ছে সেটা। কিন্তু কেউ যদি সত্যি প্যারানর্মাল কোনো এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছে, দেন দে ক্যান গো ফর সার্টেন রেমেডিজ। যেমন এক নম্বর মেইনলি আমি বলবো সল্ট ওয়াটার বাথ। যেই বাড়ির নুনটা ইউ ইউজ রান্নার জন্য, ইউজ দ্যাট ফর ডিউরিং টেকিং বাথ। শাওয়ারে চান করছে কেউ, মাথায় স্প্রিঙ্কল করে দাও, শাওয়ারে জল অন করে দাও, জলে হচ্ছে জলে মিক্স করে দাও। অলসো ইফ ইউ অ্যাড কফি, হালকা কফির গুঁড়ো জলে, দ্যাট ক্যান ওয়ার্ক। ক্লেনজিং এগুলো খুব হেল্প করে। ট্রাই টু চান্ট মন্ত্র, যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হনুমান চালিসা, আর যে কোনো যে রিলিজিয়ন থেকে বিলং করে সে তার রিলিজিয়নের যে কোনো একটা পাওয়ারফুল মন্ত্র চান্ট করো, বা যে ভগবান তুমি বিলিভ করো সে জাস্ট চান্ট দ্যাট মন্ত্র। যেমন হনুমান চালিসা চান্ট করা ফর এক্সরসিজম, বা তুমি বিশ্বাস করো গণেশকে, গণেশের মন্ত্র চান্ট করো। শিবকে বিশ্বাস করো, আই বিলিভ, তাই জন্য আমি মহামৃত্যুঞ্জয় আমি নিজেও বলি, জাপ করি যখন এরকম কোনো থ্রেট বুঝি। So these are things. Have faith in God. Follow some certain things, যেমন salt water bath and হলুদ দিয়ে চান. They will be perfectly fine in paranormal cases. Okay. তো প্রথমে তুমি যেটা বলছো যে ফার্স্টে ডু গো টু আ সাইকোলজিস্ট, Yes. গেট অ্যান অ্যাসেসমেন্ট বা কথা বলে একটা বোঝার চেষ্টা করো যে কোনো রকমের কোনো সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন হওয়ার চান্স আছে কিনা। যদি মনে হয় সেটা নিয়ে কাজ করো, বা যদি সেইগুলো নিয়ে কাজ করার পরেও হয়ে যাচ্ছে বা কোনো এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না, তাহলে প্যারানর্মাল সাইড দিয়ে যদি দেখা যায় তাহলে হচ্ছে সল্ট ওয়াটার বাথ বা কফি যেটা বললে, মন্ত্রা, এই যে হলুদ,
কিন্তু এইগুলো কেন, মানে মান্ত্রার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, আমি আরেকটু আমাদের ভিউয়ার্সদের জন্য একটু ডিটেলসে যেতে চাইছি যে কেন, মানে সল্ট, কফি বা হলুদ, এগুলোর সিগনিফিকেন্সটা কি, কেন এইগুলো? হলুদ, সল্ট, কফি, তার মধ্যে মেন যেটা আমি হাইলাইট করব, সল্ট মেনলি। সল্টের অনেকটা অকাল্ট সাইডে অনেক কটা মানে রেফারেন্স বইগুলোতে আছে, প্রচুর বুকসে আছে, প্রচুর জায়গায় আছে যেখানে মেনশন করা সল্টের ইমেন্স পাওয়ার আছে। আমরা হবে নুন, খাবারে জাস্ট টেস্ট অ্যাড করার জন্য নুন দিই। সল্টের অ্যাস্ট্রোলজিক্যালও অনেক কটা বেনিফিটস আছে, অকাল্টেও অনেক কটা কাজ, যেগুলো গুড অ্যান্ড ব্যাড, বোথ হোয়াইট ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, দুটো ক্ষেত্রেই কয়েকজন সাজেস্ট করে যে নুন দিয়ে কটা কাজ করা, বিকজ নুন কনসিস্ট অফ আ সার্টেন এনার্জি, নিজস্ব, যেটা হেল্পস ইন হিলিং ইউ, ক্লেনজিং ইউ। মেইনলি ক্লেনজিং এর জন্য হলুদ আর কফি থেকেও বেশি আই উড সে go for salt. It has a healing power if we speak on the spiritual side or realm. Makes sense. Okay. First of all, thank you, Orko, because Pleasure. it was a very enlightening experience. অনেকগুলো জিনিস বেশ অন্যরকম ভাবে বোঝা গেল, এবং এটাও খুব ভালো করে বোঝা গেল যে বিষয়টা হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, বিষয়টা সত্যি খুব গ্রেইশ। এবং এটা আমি আমাদের ভিউয়ার্সদেরও বলতে চাইবো যে আমরা একটা জিনিস নিয়ে শুরু করেছিলাম যে প্রশ্ন অনেক, উত্তরও অনেক, এবং আসল উত্তরটা কি? হয়তো আসল উত্তর পাওয়াটা এখনো সম্ভব নয়, আনফর্চুনেটলি, কাজ তো নিশ্চয়ই চলছে। কিন্তু আমাদের মনে হয় যে আমরা ডেফিনেটলি উইথ দ্য হেল্প অফ অর্ক আমরা একটা স্টেপ কিন্তু পেয়ে গেলাম যে কোন চেকলিস্টের দ্বারা আমাদের যাওয়া উচিত। হতেই পারে আপনাদের চেনাশোনা কোনো মানুষ বা আপনারা নিজেরাই বা তোমরা বা তোরা নিজেরাই কোনো এরকম এক্সপিরিয়েন্স করলো বা করলেন যেটা প্যারানর্মাল লাগলো, যেটা একটু অস্বাভাবিক লাগলো, অলৌকিক লাগলো। তো সেখানে ডিরেক্টলি এটা কনক্লুড করে দেওয়া যে এটা পুরোপুরি ভৌতিক বা মানসিক, তার চেয়ে বেটার যেটা অর্ক আমাদের একটা স্টেপ বললো যে প্রথমে একটা মানসিক সায়েন্টিফিক একটা অ্যাসেসমেন্ট নিয়ে নাও, কিন্তু সেখানে যদি হচ্ছে না তাহলে একটা পসিবিলিটি আছে যে হয়তো আনএক্সপ্লেনেবল কোনো একটা জায়গা আসছে, ইট ইজ প্যারানর্মাল। এবং সেখানে যেটা আমরা জানতে পারলাম, পার্টিকুলারলি দ্য রোল অফ সল্ট, নুনের যে রোলটা, এটা আমার মনে হয় এটা খুব একটা ঘরোয়া নুস্খা হিসাবে, নুন সবার বাড়িতেই থাকে, তো সেই ঘরোয়া নুস্খা হিসাবে আমরা সেটা ইউজ করতে পারি, করে দেখতে পারি কিরকম কাজ করছে। অনেকগুলো প্রশ্ন এখনো আমার মনে রইল যেগুলো হয়তো একটা পডকাস্টের দ্বারা জানা সম্ভব নয়। তো আমরা আবার ফিরবো কিছু প্রশ্ন নিয়ে, আরো কিছু জানতে, যদি অর্ক অবভিয়াসলি সম্মতি দেয়, তো সেগুলো নিয়ে আমরা ফিরবো। এবং আরেকটা জিনিস যেটা আমাদের ভিউয়ার্সদের বলার, যে যদি আপনাদের আমাদের এই পডকাস্টটা দেখে যদি কিছু প্রশ্ন থেকে থাকে, যে প্রশ্নগুলো আপনারা চান যে আমরা আমাদের পরের পডকাস্টে অর্ককে ডিরেক্টলি জিজ্ঞেস করি, তাহলে প্লিজ কমেন্টে সেই প্রশ্নগুলো জানাবেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই প্রশ্নগুলোকে ভিউয়ার্সদের কোয়েশ্চেন হিসাবে আমরা নিশ্চয়ই অর্ককে জিজ্ঞেস করার চেষ্টা করব, এবং উত্তর আশা করি অর্ক আমাদেরকে দেবে, সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। তাছাড়া নো ডাউট আমাদের পডকাস্ট নিয়ে এনি ফিডব্যাক, যা আপনাদের মনে হচ্ছে বলার ইচ্ছে আছে, বা আপনাদের যদি কোনো, যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের নিজেদের যদি কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে যদি কোনো অসুবিধা না থাকে কাইন্ডলি শেয়ার উইথ আস। সেটা আপনি কমেন্টে করতে পারেন, বা ডিরেক্টলি ইউ ক্যান রাইট টু আস, আমাদের মেল আইডি দেওয়া থাকে, বা আমাদের নর্মাল ইউটিউব চ্যাটে আপনারা পাঠাতে পারেন। এবং আমরাও চেষ্টা করব যদি আমাদের তরফ থেকে সেটাকে যদি আপনাকে কোনো রকম ভাবে কোনো অ্যান্সার দিতে পারি, হেল্প করতে পারি, আমাদের যতটা সম্ভব হয়। On that note, thanks to Orko again for being a wonderful part of this podcast. And wrapping it off, signing it off, I'm Shinjon. You have been watching the Open Stage podcasts, and we end it with this.